প্রোগ্রামের আগের দিন বিভিন্ন মিডিয়া হাউস থেকে আমার কাছে ফোন আসতে শুরু করলো যে আমরা তো ফোন পাচ্ছি বিভিন্ন এজেন্সি থেকে, পিআইডি থেকে, আপনার প্রোগ্রাম তো কালকে কভার করা যাবে না। এখানেই শেষ নয়, ডিজিএফআই, এনএসআই ফোন করে করে আমাদের যত লোকাল স্পিকার আছে তাদেরকে এখানে আসতে না করেছেন। আমাদের এখান থেকে অনেক গেস্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বিখ্যাত ভাগের হোটেলের হারুন সাহেব প্রায় 30 থেকে 35 জন লোক নিয়ে এই পুল সাইডে বসা ছিলেন, মানে আমাকে যে কোনো সময় তুলে নিয়ে যাবেন। আব্দুর রাজ্জাক সাহেব সম্ভবত তখন কৃষি মন্ত্রী, বক্তৃতা করতে আসবেন, এসে বসেছেন আধ ঘন্টা পরে মিস্টার হাসান মাহমুদ ওনাকে ফোন করে তুলে নিয়ে গেছেন। তারপরে যে কাজটা হয়েছে, যারা লোকাল স্পন্সর আমাদের করেছেন, অনেককে ডিজিএফআই নিয়ে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। মিস্টার হাসান মাহমুদ স্পেশালি, শাহরিয়ার আলম, এরা ফোন করে করে তাদের সঙ্গে এমন আচরণ করেছেন, তারা কেউ আমার সঙ্গে কথাও বলতে চাইতেন না, আমার সামনেও আসতে চাইতেন না। আমার ছোট ছোট কলিগদের একদিন দুই দিন পর সিআইডি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা ইন্টারোগেট করেছে। আমার গ্রামের বাড়িতে, যেখানে আমার কেউ থাকে না, আমার জন্মও সেখানে না, সেখানে পুলিশ পার্টি একটা সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। মানে দিজ আর দ্য এক্সপেরিয়েন্স। সিজিএস যদি থাকে তাহলে এই প্রোগ্রামে সরকার কোঅপারেট করবে না। খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। সবাইকে ইনভাইট করেছে, সব অ্যারেঞ্জমেন্ট শেষ। তখন আমি ওয়ারেফকে বললাম, ওয়ারেফের পার্টার, ওয়ারেফের প্রেসিডেন্ট সমীর স্যার আমার খুবই ভালো বন্ধু, ওকে বললাম যে তুমি প্রোগ্রাম করো। ওর একটা প্রথম থেকে বক্তব্য ছিল, তখনকার ফরেন সেক্রেটারি শহীদুল হক সাহেব বলছিলেন যে সিজিএস তাকে তো ইনিশিয়াল স্টেজে বলেছেন আমরা কতটা সহযোগিতা করতে পারবো, তাকে না রাখলে হয় না। সমীরের বক্তব্য ছিল যে জিল্লুরকে বাদ দিয়ে আমি এখানে প্রোগ্রাম করবো না। বাট সরকার শেষ করতে যখন তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্ভবত এই মেসেজটা দিয়েছেন যে আমি থাকলে প্রোগ্রামটা করা যাবে না, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আগে বলেছিলেন যে ওনার চোখের বাতের কারণে উনি আসতে পারবেন না, আমি ওদেরকে বললাম যে তোমরা প্রোগ্রামটা করো, আমি সরে যাচ্ছি। 15 দিন আগে জাস্ট আমি সরে যাই। দেন তারা, আপনারা জানেন, ঢাকা গ্লোবাল ডায়ালগ নামে 2019 ইন্টারকন্টিনেন্টাল হোটেল একটা প্রোগ্রাম করে। And that was the first and that was the last program. এবং আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, এবং সেই প্রোগ্রামে এমন কোন ইন্টারন্যাশনাল ডিগনিটরি ছিল না। কিছু গেস্ট এসেছিলেন বাইরে থেকে, একমাত্র রাজনাথ সিং বা না রামমাধব নামে একজন বিজেপির নেতা ছাড়া কোনো হাই প্রোফাইল কোনো নেতা আসেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করেন। যাই হোক, এরপরে তো কোভিড পরিস্থিতি, এবং আমরা প্রোগ্রাম করবো, এবং আমার মধ্যে একটু জিদও কাজ করে যে প্রোগ্রামটা করব। তখন আমরা সিদ্ধান্ত নেই আমার এই ছোট ছোট কলিগদের নিয়ে যে আমরা একাই প্রোগ্রামটা করব। হঠাৎ করে প্রোগ্রামের আগের দিন আমরা তখন কিছু বিদেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের পার্টনার হিসেবে পেলাম, কিছু লোকাল কর্পোরেট হাউসকে আপনারা জানেন যে আমাদের লোকাল কর্পোরেট হাউসগুলো থিঙ্ক ট্যাঙ্কগুলোকে সহযোগিতা করতে রাজি হয় না। যাই হোক, আমাদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে অনেকে আমাদেরকে স্পন্সর করতে রাজি হলেন। এবং প্রোগ্রাম যখন শুরু হলো, প্রোগ্রামের আগের দিন বিভিন্ন মিডিয়া হাউস থেকে আমার কাছে ফোন আসতে শুরু করলো যে আমরা তো ফোন পাচ্ছি বিভিন্ন এজেন্সি থেকে, পিআইডি চিফ, যে আপনার প্রোগ্রাম তো কালকে কভার করা যাবে না। না করা গেলে না করবেন না আপনারা যদি। এবং বিলিভ মি, আপনারা অনেকেই সাক্ষী যে সেই প্রোগ্রামে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল আসেনি। এমনকি আমি যে টেলিভিশন চ্যানেলে 21 বছর ধরে কাজ করি, সেই টেলিভিশন চ্যানেলও আসেনি, এবং কেউ রিপোর্ট করেনি, কয়েকটি ব্যতিক্রম বাদে। এখানে পরিমল আছে, বলতে অসুবিধা নেই, ডেইলি স্টার, এখানে মুস্তাফিজ আছেন, নিউ এজ, প্রথম আলো, বণিক বার্তা, ফাইন্যান্সিয়াল, 5-7টা হাতে গোনা কাগজ ছাড়া। এবং আনফর্চুনেটলি যদি ওই নিষেধাজ্ঞা না থাকতো, আমার ধারণা প্রথম আলো, ডেইলি স্টার অত কাভারেজ আমাদেরকে দিত না। তারা অনেক বেশি স্পেস আমাদেরকে দিয়েছে। এখানেই শেষ নয়, ডিজিএফআই, এনএসআই ফোন করে করে আমাদের যত লোকাল স্পিকার আছে তাদেরকে এখানে আসতে না করেছেন। অনেকে এসছেন, অনেকে আসেননি। আমাদের এখান থেকে অনেক গেস্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার আগে আরেকটি স্টোরি বলিনি, আমরা এই প্রোগ্রামটা করার বুকিং দেওয়া ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। 6 মাস আগে তাদেরকে আমরা পেমেন্ট করে বুকিং দিয়েছি। জাস্ট প্রোগ্রামের 15 দিন আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আমাদেরকে জানিয়েছে যে সরি, আমরা প্রোগ্রাম আপনাদেরকে করতে পারবো না, সম্ভব না, কারণ সরকার চায় না যে এই প্রোগ্রামটা এখানে হোক। এবং আমি গ্রেটফুল টু দ্য প্যান প্যাসিফিক সোনারগান হোটেল, 15 দিনের সময়ের মধ্যে তারা আমাদেরকে হোটেলটা দেয়, এবং তারা কোনো কিছু ছাড়া চোখ বন্ধ করে আমাদের সমস্ত রকমের সাপোর্ট দিয়েছে। এইটাও কিন্তু সরকারি হোটেল, মাথায় রাখতে হবে।
সেখানেই শেষ না। তারপরে তারা যেটা করলেন, আমাদের বিখ্যাত ভাতের হোটেলের হারুন সাহেব প্রায় 30 থেকে 35 জন লোক নিয়ে এই পুল সাইডে বসা ছিলেন, মানে আমাকে যে কোনো সময় তুলে নিয়ে যাবেন। এইখানে 40 থেকে 50 জন ডিজিএফআই এনএসআই লোক যারা আমাদের এখানে এসছেন, বসেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং সারাক্ষণ নজরদারির মধ্যে রেখেছেন। আব্দুর রাজ্জাক সাহেব খেয়াল আছে, সম্ভবত তখন কৃষিমন্ত্রী, বক্তৃতা করতে আসবেন, এসে বসেছেন, আধ ঘন্টা পরে মিস্টার হাসান মাহমুদ ওনাকে ফোন করে তুলে নিয়ে গেছেন, কারণ আমি জানি উনিই ফোন করেছিলেন। তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী আছেন, হোটেলের গেট থেকে তাকে হোটেলেই ঢুকতে দেওয়া হয়নি, আপনি এই প্রোগ্রামে যাবেন না, সো কোনো মন্ত্রী আসেনি। তারপরে যে কাজটা হয়েছে, যারা লোকাল স্পন্সর আমাদের করেছেন, লোকালি বিজনেসম্যানরা আমাদেরকে সাপোর্ট করেছেন, অনেককে ডিজিএফআই নিয়ে যাওয়া হয়েছে, অনেককে ফোন করে ডিজিএফআই এনএসআই থেকে, প্রধানমন্ত্রীর অফিস থেকে, মিস্টার হাসান মাহমুদ স্পেশালি, শাহরিয়ার আলম, এরা ফোন করে করে তাদের সঙ্গে এমন আচরণ করেছেন যে এই ব্যবসায়ীরা যাদের সঙ্গে আমার দশকের পর দশক ধরে সম্পর্ক, ছোটবেলা থেকে সম্পর্ক, তারা কেউ আমার সঙ্গে কথাও বলতে চাইতেন না, আমার সামনেও আসতে চাইতেন না। এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, ভীতির পরিস্থিতি, যেই কারণে আপনারা লক্ষ্য করবেন যে সেকেন্ড ইয়ার এসে আমরা কোনো লোকাল পার্টনার পাই নাই, হাতে গোনা 2-3 জন। আরো ইন্টারেস্টিং কথা বলি, অনেকে আমাদেরকে হেল্প করেছেন। যারা হেল্প করেছেন, কেউ প্রথমবারের কথা বলি, আমাদেরকে চেক দিয়েছেন, চেক দিয়ে চেকটা ফেরত নিয়ে গেছেন, ক্যাশ টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি নিতে চাই, তারপর হেল্প করবার জন্য, আর আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্তে কিছু করার নেই। অনেকে আমাদেরকে টাকা দিয়েছেন রাস্তায়, মানি রিসিট নেন, রাস্তায় দিয়ে আমাদের একজন গেছেন, টাকাটা নিয়ে মানে চলে গেছেন। এত ভয় ভীতির মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে। আমার ছোট ছোট কলিগদের একদিন পর পর, আপনারা জানেন যে 1-2 দিন পর পর সিআইডি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা ইন্টারোগেট করেছে। আমাদের অফিসে কখনো পরিচয় দিয়ে, কখনো পরিচয় না দিয়ে প্রায় 2 বছর যখন খুশি ঢুকে পড়েছে, যখন খুশি বাইরে গেছে। আমার গ্রামের বাড়িতে, যেখানে আমার কেউ থাকে না, আমার জন্মও সেখানে না, সেখানে পুলিশ পার্টি একটা সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। বাসা অফিস সারাক্ষণ ফলো করেছে। দিস আর দ্য এক্সপেরিয়েন্স।